কতবার যে হয়, কত কিছু যে হয়, কত তপস্যা করে বেশ একটু হলো টলো, এইবারে লোকেরা এমন জমে পড়ে সব করে করে, তখন লোকটাকে এত প্রশংসা করতে থাকে, সারাক্ষণ পায়ে ধুলো নেবার জন্যে করতে থাকে, তো বাস একদম শেষ হয়ে যায়। ওই জন্যে খুব সাবধান দুপক্ষতেই। তা যা হোক, ঠাকুর যেটা বলছেন, কৃপা হলেই দর্শন হয়, তিনি জ্ঞান সূর্য। তা আজকেই পড়ছিলাম, তো আমরা যোগ বাশিষ্ঠ পড়ছিলাম, তো সেখানেতে বলছেন কৃপা রকমের, কৃপা 4 রকমের কৃপা। তা একটা হচ্ছে ঈশ্বর কৃপা, আর একটা হচ্ছে শাস্ত্র কৃপা, আর একটা গুরু কৃপা, আর একটা নিজের উপর কৃপা। তা বৈষ্ণবরা যে বলেন না, আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের প্রায় বলে থাকেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল। তা একের দয়াটা না হলে আর কোনো কিছু থাকে না, একটাকে ওই নিজে। সেজন্যে যে নিজের যদি দয়া না হয়, তা নিজের উপরে নিজের কৃপা যদি না হয়, তাহলে হবে না। যতক্ষণ না নিজের উপরে নিজের কৃপা হচ্ছে, অর্থাৎ আমি ঈশ্বর লাভ করব, এই ভাবটা যখন, যেহেতু যোগ বাশিষ্ঠ তো জ্ঞানের বই, সেই জন্য জ্ঞানের কথা বলতে গিয়ে নিজের উপর জোর দিচ্ছেন। তুমি চেষ্টা করে দেখো, তুমি বলো যে আমি ভগবান লাভ করব, তাহলে হবে। তা সেই জন্যে ওইরকমভাবে বলতে গিয়ে তা তিনি ওইরকম বলছেন যে একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল, সে শুনবেই না। তো ঈশ্বর কৃপা, গুরু কৃপা, শাস্ত্র কৃপা কত হচ্ছে, বেসটা হচ্ছে নিজের। এই যে কৃপা হলেই দর্শন হয়, এই কৃপা কিন্তু একটা শব্দ বললেন, কিন্তু কৃপা আসলে 4টে। আমি চাইছি না তোমার কৃপা, তাহলে ভগবান কি করে কৃপা দেবেন? আবার ঠাকুরের সেই গল্পটা মনে করিয়ে দিই। ঠাকুর বলছেন যে একটা গরু সে দড়ি দিয়ে বেঁধে রেখে গেল, এবারে গরুটা ওই ধরা যাক 15 ফুটের, তো সেই গরুটা খেয়ে দিয়ে তার দেখছে আরও একটু বাইরে, ও 16-17 ফুট বা 18 ফুট গেলে অনেকটা একটু গ্রিন গ্রাস রয়েছে, আরও সবুজ ঘাস রয়েছে। এবারে খুব সে টানাটানি করছে একদম যতক্ষণ ওখানে। এবারে দূর থেকে মালিক যখন দেখলো যে তাই তো গরুটা এরকম টানছে, আছে ওপাশে একটু ঘাস আছে, ভালো ঘাস, ও এসে কিন্তু ওই দড়িটাকে আর একটু খুলে দিল, হয়তো 15 জায়গায় 20 ফুট করে দিল, এবং গরুটা খুব আরামসে গিয়ে আবার ওই ঘাসটা খেতে লাগলো। তা প্রথমটা কি? আত্মকৃপা, নিজেকে কৃপা করা। তা সেই আত্মকৃপা না হলে ঈশ্বর কৃপা হয় না, গুরু কৃপা হয় না, শাস্ত্র কৃপা হয় না। শাস্ত্র তো বলে দেয় ঈশ্বর আছেন এবং তুমিই সেই ঈশ্বর। গুরু বলে দেন তুমি এইভাবে যদি নাম জপ করো এবং এইভাবে ধ্যান করো, রোজ রোজ নিত্য দেখো আস্তে আস্তে মনের ময়লাটা কেটে যাবে। কত কত জন্মের ময়লা জমে আছে, একটু সময় লাগবে। এখন এই করতে করতে আমরা এগিয়ে যাই, তারপরে ঈশ্বর কৃপাটা আসে, উনি এসে ওই দড়িটা খুলে দেন। তো এখন একটা আছে পুরুষাকার মানে নিজের প্রচেষ্টা, আর একটা হচ্ছে দৈব কৃপা। এটা নিয়ে খুব ঝগড়া আছে। সবসময় বলছে আচ্ছা দৈব কৃপাই যদি সব, তাহলে পুরুষাকার কেন করবে? পুরুষাকারটাই যখন করি তখনই দৈব কৃপাটা আসে, এমনি দৈব কৃপা আসবে না। আর কেন করতে যাবে তাকে শুধু? সেটাই একটুখানি নিজে চেষ্টা না করলে ওটা কখনই হয় না। কৃপা হলেই দর্শন হয়, তিনি জ্ঞান সূর্য। তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি। তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন, তাহলে দর্শন লাভ হয়। সার্জন সাহেব রাতে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়, আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। তখন ধরুন একজন সে ওখানে গার্ড দিচ্ছে কেউ, তার হাতে যে লণ্ঠনটা রয়েছে সেটা একটা দিকটাই শুধু খোলা, বাকিটা তো বন্ধ থাকতো। এখন সেইটা নিয়ে উনি অন্যদের দেখতে পাচ্ছেন, কিন্তু ওনাকে কেউ দেখতে পাচ্ছে না। এইবারে কি করতে হবে? তখন যদি তিনি ঈশ্বর হন, তো ঈশ্বর আমাদের সকলকে দেখতে পাচ্ছেন,
এবং তার জ্যোতিতে আমরা পরস্পরকে দেখতে পাচ্ছি, ঈশ্বরকে কেউ দেখতে পাচ্ছে না। কেন? তিনি ওই আলোটার পেছনে রয়েছেন বলে। এবার কি করতে হবে? তখন বলছেন, যদি কেউ সার্জেনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে একবার আলোটি নিজের উপর ফেরাও, তোমাকে একবার দেখি। এইবারেতে তিনি যদি নিজে আলোটা নিজের দিকে ধরেন তখন আমরা ঈশ্বর দর্শন করতে পারি। তো ঈশ্বর দর্শন কখন হয়? যখন তিনি দর্শন দেন, এছাড়া দর্শন করা যায় না। এটাই ঠাকুর বলছেন যে তিনি যদি প্রকাশিত হন তবেই দর্শন হয়, প্রকাশিত যদি না হন তখন তাকে দেখা যায় না। তো ঈশ্বরকেও প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো, আমি তোমায় দর্শন করি। যখন তিনি নিজের উপরে সেই কৃপা করে আলোটা ধরছেন তখন তাকে আমরা দর্শন করতে পাচ্ছি। তাহলে এবারে কি হলো? এই যে কৃপা, এটা ঈশ্বর কৃপা, তাকে দর্শন করবার জন্যেই আমরা আকুতি বিকুতি করছি, আমি দেখতে চাই। তখন তিনি আমাকে নিজেকেই প্রকাশিত করলেন, আর যেই প্রকাশিত করলেন তা নিজের ইচ্ছা, আমরা তখন তাকে দেখতে পেলাম। এখানেতে বলছেন, ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্র্যের চিহ্ন। হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয়, জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। এইটাই হচ্ছে আসল কথা। কি সুন্দরভাবে তিনি উদাহরণটা দিচ্ছেন। তা যদি অন্তরের মধ্যে জ্ঞানের আলোটা না জ্বলে তখন সেটা কি হয়? তখন বলছেন দারিদ্র। অর্থাৎ ইচ্ছা করলেই আমরা ঈশ্বরকে দর্শন করতে পারি, ঈশ্বরকে দেখতে পারি, কিন্তু ওই দারিদ্রতার জন্যে। কি সেই দারিদ্রতা? এই জগতে নাম করব, যশ করব, এই করব, সেই করব, এরকম সব নানান রকম করছি আর ভাবছি একটা বিরাট জিনিস হচ্ছে করে, সমস্ত যেটা লজ্জার জিনিস সেটাকে খুব বড় করে লোকেরা এখন বলে, সে বিরাট একটা সমস্ত করে টোরে তখন সেই লজ্জার জিনিসটাকে প্রকাশ করে। আর সেটা আবার নিউজ টেপাররা তারা বললো ও একবারে কি একটা হলো। তা কিন্তু কি বোকার মতো জিনিসগুলো আমরা করি না, কিন্তু বুঝতেই পারি না, খুব একেবারে যেন বিরাট একটা আনন্দ। কিন্তু এই নানান রকমের চতুর্দিকে যখন দেখবেন কীরকম জিনিস করছে সকলে। কেন করছে? কেননা দারিদ্র। কিসের দারিদ্র? চিন্তার দারিদ্র। কি সেই চিন্তা? ঈশ্বর আছেন, আমার ভেতরেই আছেন, আমি সেই ভগবৎ স্বরূপ না, বুঝতে পারছে না, এই দারিদ্রটা। তা সেখানে বলছেন যে ওই তোমার ভেতরের মধ্যে সেই দীপটা জেলে রাখতে হয়। তিনি উদাহরণ দিতে গিয়ে বলছেন, যারা গরিব মানুষ ওদের তো অত পয়সা নেই, ওরা তাড়াতাড়ি করে আলো টালোগুলো নিভিয়ে দেয়। তো এই গ্রামের দিকে বেশিরভাগ লোকই খুব সকাল সকাল শুয়ে পড়ে, মানে ওই সানলাইট সেভিং, এদেশেও আছে, তো সানলাইট সেভিং করে। যেই একটুখানি তখন এক ঘন্টা পেছিয়ে দিল, 1 ঘন্টা এগিয়ে দিল, ওই সানের লাইটটাকে ওরা ইউটিলাইজ। যদিও এদেশে এখন সারাক্ষণ 24 আওয়ার্সই যে বিদ্যুৎ চলছে, যে ইলেকট্রিসিটি আছে, কিন্তু আগেকার দিনে যেহেতু ওই ইলেকট্রিসিটি থাকতো না, ওই যতটা সমস্ত কাজ ওই দিনের আলোতে করে নিত। তাই ওরা ওই সানলাইট সেভিং কথাটা আসছে, যে সূর্যের আলোটাকে রক্ষা করে তার মধ্যে সব কাজ সেরে নাও। তা দরিদ্রকে যার ঘরেতে আলো জ্বলে না, কিন্তু বড় লোকের বাড়িতে তখনকার দিনেও প্রচুর আলো জ্বালাতো, এই করতো। তো সেই জন্যে আমরা যারা আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে যেতে চাইছি, আমরা আধ্যাত্মিক জগতে, আধ্যাত্মিক জীবনে ধনী। কেন? আমার মনের মধ্যে সর্বদা ঈশ্বরের সেই আলোটা জ্বলছে। এখন আমরা এইটা যখন চিন্তা করছি, বিজয় ওষুধ আনিয়াছেন, ঠাকুরের সম্মুখে সেবন করিবেন। ঔষধ জল দিয়া খাইতে হয়, ঠাকুর জল আনাইয়া দিলেন। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, বিজয় গাড়ি ভাড়া নৌকো ভাড়া দিয়ে আসতে পারে না। ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন, তাতে বলেন একবার বলরামকে পাঠাইয়াছিলেন, বলরাম ভাড়া দিবেন, সঙ্গে বিজয় আসিয়াছেন। সন্ধ্যার সময় বিজয়, নবকুমার আর বিজয়ের সঙ্গে অন্য সঙ্গীগণ বলরামের নৌকোতে আবার উঠিলেন।
বলরাম তাহাদের বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন। মাস্টারও ওই নৌকায় উঠিলেন। তো বলরাম বাবু জমিদার লোক, কিন্তু পয়সা থাকা সত্ত্বেও খুব হাম্বল ছিলেন, খুবই হাম্বল। তা আমরা কলকাতায় একজনকে পেয়েছি। এটা যে শুধুমাত্র ঠাকুরের সময় ছিল, আমাদের সময় নেই, তা কিন্তু না। আমরাও দেখেছি একজন ভদ্রলোক, খুবই ধনী লোক, খুবই ধনী। তো সেই মানুষটা যখন আমি আন্দামানে, আমি ওনাকে চিনতাম না, কিন্তু উনি কীভাবে আন্দামানে গিয়ে হাজির, স্বামীজি আপনার বাড়িতে থাকবো, আপনার কাছে এখানে। আমাদের তো তখন ওই ঘরই নেই। ওই ছেলেদের সেই ভীষণ খারাপ অবস্থা, বাথরুম বলতে ওই ছেলেদের বাথরুম আর সে কি নোংরা। এখন ও বলল না, আমি এখানেই কোনো রকমের থেকে যাব। ওই ছেলেদের ঘরের মধ্যে একটা জায়গায় ছোটো করে ফাঁক করে হলো, সেখানেই একটা বিছানায় তিনি থাকলেন। যাবার সময় 50,000 টাকা দিয়ে গেলেন একটা চেকে। সেই সময় আমাদের 50,000 টাকা ও প্রায় লোন ছিল বাজারে। ওই মানুষটা পরে যখন কলকাতায় এলাম, ওনার কাছে নিয়ে গেলেন, দেখলাম যে কী ধনী বাবা, পুরো বাড়িটা শ্বেতপাথর মুক্তমুখ। কিন্তু লোকটা একটা অদ্ভুত জিনিস ছিল। এবারে যখনই রাস্তায় রামকৃষ্ণ মিশনের কোনো সাধুকে দেখতেন, উনি ওনার গাড়িতে উঠিয়ে নিতেন, আর না হয় গাড়িটাই ওনাকে ছেড়ে দিতেন, দিয়ে নিজে বাসে করে চলে যেতেন। এখনও কিন্তু সেই ঠিক এখানেও আমরা বলরাম বাবু, তিনিও ঠিক ওরকম করতেন। নৌকো নিয়ে আসতেন, এসে ভক্তদেরকে নিয়ে যেতেন, পৌঁছে দিতেন। খুব আনন্দ বোধ করতেন, ঠাকুরের ভক্তের সেবা করছি। তো এই যে ঠাকুরের কথাগুলোর সঙ্গে সঙ্গে চারপাশে যে ঘটনাগুলো ঘটছে, চারপাশে যে লোকগুলো ঠাকুরের কাছে আসছেন, তারা যে সমস্ত ক্রিয়াকর্ম করছেন, কাজকর্ম করছেন, তার মধ্যে দিয়েও কিন্তু বোঝা যাচ্ছে কে কতটা আধ্যাত্মিক জীবনে অগ্রসর হয়েছেন। ধনী লোক হওয়া সত্ত্বেও অহংকার নেই, কোনো দেখানো যে আমি পয়সাওয়ালা লোক, আচ্ছা তুমি যাবে নাকি, চলো দেখছি আমার বাড়ি, এরকম কিন্তু না। খুব হাম্বল ওয়েতে তিনি নিয়ে যাচ্ছেন, যে তুমি যাচ্ছ আমার নৌকোতে বা আমার গাড়িতে, তাতেই আমার খুব ভালো লাগছে, এই রকম ভাবটা। তা এই যে ভক্তদের মধ্যে উন্নতি, ওই বলরাম বাবুর মধ্যে ওইটা ছিল বলেই ঠাকুর ওকে এত ভালোবাসতেন। 100 বারের উপর তার বাড়িতে ঠাকুর এসেছেন। এখন তার পরিবারের লোকেরা, তাদের পরিবারের লোকেরা ওই বাড়িটা রামকৃষ্ণ মিশনকে দিয়েছে, এবং সেইটাই এখন মন্দির হয়েছে। এখন সেটা হয়ে গেছে বলরাম মন্দির। কিন্তু কলকাতায় কত জমিদার ছিল, চতুর্দিকে এখানে সেখানে দেখবেন জমিদারের বাড়ি, রাজবাড়ি সব পড়ে রয়েছে। কিছু কিছু পোড়ো বাড়ি, কিছু এমনি সমস্ত পড়ে রয়েছে, আর অন্য লোক দখল করে রয়েছে কত রকমের। কিন্তু বলরামের বাড়িটা মন্দির হয়ে গেল, এবং যত দিন চন্দ্র সূর্য, তত দিন ওই ভক্তের বাড়িতে ভগবান অবস্থান করবেন, এবং সেটাই মন্দিরের মতোই পবিত্র হয়ে থাকবে। তো এইটাই আমরা চারপাশে যখন দেখছি ওই জিনিসগুলো, মাস্টারমশাই কি অসাধারণভাবে ওগুলো সমস্ত নোট করে করে দেন একেবারে। তা আমাদের যখন ছবিটা যখন দেখছি, এত মানে নিজেদের মতোই মনে হয় সত্যি তো এই মানুষগুলো কত সেবা করতেন, আমরা তো কিছু করতে পারি না সেমন। নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছাইল। যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে আসিয়া পৌঁছলেন, তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে। আজ শুক্লপক্ষে চতুর্থ তিথি, শীতকাল, অল্প অল্প শীত করিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতোপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দ মূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয়, বলরাম, মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন। একটা কীরকম সুন্দর ছবি এঁকে দিলেন। এখন বিজয়কৃষ্ণ কিংবা বলরাম কি করছিলেন জানি না, মাস্টারমশাই নিজের মনের ছবিটা তিনি এঁকে দিচ্ছেন। কি তিনি করলেন? দুটো, একটা হচ্ছে যখন আমরা সৎসঙ্গ করি, সাধু সঙ্গ করি, এই যে কথামৃত পাঠ হচ্ছে, এই যে আপনারা শুনছেন, আমি বলছি, এই ঠাকুরেরই কথা তো, শুধু আমি পড়ছি, আপনারা শুনছেন, আপনারাও নিজেরাও পড়েন, নিজেদের মধ্যেও পড়েন। তো এই যে কথাটা শুনলাম, শোনার পর যখন আমরা এবার নিজের নিজের বাড়িতে চলে যাচ্ছি, নিজের নিজের জায়গায় চলে যাচ্ছি, তখন আমরা কি করি, দুটো জিনিস কিন্তু লক্ষ্য করতে। একটা হচ্ছে প্রকৃতি। তো প্রকৃতিতে এই চাঁদ উঠেছে, শান্ত, একটু একটু ঠান্ডা, মানে কষ্টটা নেই, এই রকম মনের মধ্যে তখন শুধু ওই কথাটা আর তার রূপটা।
তাহলে একটা ধ্যান হচ্ছে আর একটা মনন হচ্ছে, স্মরণ মনন নিদিধ্যাসন। এই যে বেদান্তি বলছে যে যখন আমরা শ্রবণ মনন নিদিধ্যাসন, শ্রবণটা হলো, তো যখন ভগবানের কথা শুনলাম শুধু শুনবার পরই ভুলে যাই, তো সেই জন্য মনন করতে হয়। ওটাকে ওই গরু যেমন জাপ কাটে, টুকটুক টুকটুক করে এই কথাগুলো আবার মনের মধ্যে মধ্যে আনতে হয়। হয়তো পায়চারি করছি, ওয়াকিং করছি, আর মনে মনে ভাবছি আচ্ছা ঠাকুর বললেন যে যদি ভালোবাসা আসে ঈশ্বরের প্রতি তাহলে ঈশ্বর দর্শন হয়। তাই সেই ঠাকুরের প্রতি যে ভালোবাসাটা সেটা হচ্ছে প্রেমা ভক্তি, তার উপরে প্রেম ভালোবাসা এসে গেছে। তা এই যে ভালোবাসাটা এসছে তা এখনও তো আমার মনে হচ্ছে আসেনি, তাহলে আমাকে বৈধি ভক্তির মধ্যে থাকতে হবে। তাই বৈধি ভক্তিটা কি? এইরকম যে আমাকে অবশ্যই জপ করতে হবে, তার কাছে গিয়ে মন্দিরে যেতে হবে, দান করতে হবে, আমি যে ইনকাম করি তাহলে একটা ছোট্ট পোর্শন আমি গরিব মানুষদের, ব্রাহ্মণদের, সাধু সন্ন্যাসীদের দেবো। তো এইরকমভাবে সমস্ত চিন্তাগুলো আমরা করছি। এই যখন আমরা চিন্তাগুলো করছি ওটা তখন আমার সিস্টেমের মধ্যে চলে যাচ্ছে, আমার ওই মানে সম্পূর্ণটা আমার সেই চিন্তা ভাবনার মধ্যে চলে যাচ্ছে, আমি পাল্টে যাচ্ছি। কেউ কোনো একটা ঘটনাকে নিজের জীবনে যেটা ঘটেছে সেটার থেকে বেরোতে পারেন না।